হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আসলে আল্লাহ যে হালে রাখে সেটাই কিন্তু ভালো, সেটা আলহামদুলিল্লাহ বলতে হবে। কিন্তু প্রচণ্ড ঠান্ডার কারণে ভিডিওটা করেও ভয়েস ওভার করতে পারিনি কিংবা এডিট করতে পারিনি, একদম দেরি হয়ে গিয়েছে। কারণ এই সিজনে যাদের জ্বর হয় কিংবা ঠান্ডা লাগে তারা কিন্তু খুব সাফার করে। আমার মনে হয় আমি যাকে ফোন দিচ্ছি কাছে দূরে সবাইকেই শুনছি অসুস্থ। তো অনেক বেশি প্রবলেমের মধ্যে বলতে শারীরিক অসুস্থতার কারণে থাকার কারণে আসলে এটা এডিটটা করতে পারিনি। তো আমি একটু লেটই হয়ে যাচ্ছিলাম। তো কিছু করার নেই, আসলে শরীরের উপরে কোনো হাত নেই আমাদের। তো চিন্তা করলাম যেহেতু ভিডিওটা আমি কষ্ট করে করেছি, এডিট করে আপনাদের সামনে দিই। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটা। আর ভালো লাগা মন্দ লাগা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই জন্য আমি বেসনটাকে প্রথমে রেডি করে নিলাম, কারণ রোজা আসলে আমাদের কম বেশি সবার কিছু প্রস্তুতি থাকে। আর এই কাজটা যদি করা থাকে আমার মনে হয় কাজ অর্ধেকটা আপনার রিলিফ লাগবে। ইফতারির সময় দেখা যায় বেসনটা মিক্স করতে গেলে আমাদের কিন্তু অনেক ধরনের একটা হ্যাসেল পোহাতে হয়। হ্যাঁ, বেসনের মধ্যে আমরা কী লবণ দিব, হলুদ দিব, মরিচ দিব, একটু কর্নফ্লাওয়ার দিব, বা একটু যারা আলাদা স্পাইস দেয় অ্যাড করে তাদের জন্য আমার মনে হয় অনেক বেশি একটা প্যারা। তো এগুলো সব আমি সুন্দর করে পরিমাণ মতো দিয়ে সব সুন্দর করে মিক্স করে একদম একটা লেভেল লাগিয়ে রেখে দিব, যাতে করে ইফতারের টাইমে আমাকে এটা নিয়ে খুব একটা বেশি হ্যাসেল করতে না হয়। আমি খুব রিল্যাক্সে থাকছি এই জিনিসটার কারণে। এইটা আমি আগে করিনি, এবার করাতে আমার অনেক বেশি অনেক বেশি রিল্যাক্স লাগে ইফতারের টাইমটা। তো তারপরে আমি ব্রেড ক্রাম্বগুলো একটু রেখে দেবো আমার চোখের সামনে, কারণ এই জিনিসটা আমার খুব লাগবে। কারণ আমি অনেক বেশি ইফতার আইটেম আগে থেকে রেডি করতে পারিনি, কারণ এগুলো আমার সব এখন করতে হবে, রমজানের মধ্যে একটু একটু করে করতে হবে। তো এই জন্য প্রয়োজনীয় জিনিসগুলো আমি একটু হাতের কাছেই রেখে দিব। আর ব্রেড ক্রাম্বটা কিন্তু আমাদের ইফতারি আইটেমে খুব বেশি জরুরি, কারণ আমরা কিন্তু একটু কাবাব, একটু ভাজা পোড়া টাইপের খাবার খেতে খুব বেশি পছন্দ করি, তাই না? তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে একটা স্পাইস বানাবো। আর এটা কিন্তু আমার খুব আমার নিজের একটা খুব প্রয়োজনীয় একটা জিনিস। হ্যাঁ, প্রয়োজনীয় বললে মানে আমি কী বলবো বুঝতে পারছি না। এটা আমার খুব রান্নার কাজে ব্যবহার করা হয়, বা এটা সবাই জানে। এরকম একটা মশলা হয়তো সবাই রেডি করে রাখে সব সময়ের জন্য, কিন্তু আমার বেশ কিছুদিন ধরে ছিল না। আর আমি এই জন্য চিন্তা করলাম রমজানে এটা আমার মাস্ট লাগবে। তো আমি সব কিছু মশলা যতটুকু যেটা দরকার একটু একটু করে দিয়ে, এই মশলাটা যদি আমি যার কাছ থেকে শিখেছিলাম, সে আমার এক আত্মীয়র কাছে, তার কাছে শুনেছিলাম যে সে রোদে শুকিয়ে এবং ঢেঁকিতে এটাকে পাট দেয়। পাট দেওয়ার পরে যে মশলাটা হয় ওইটার মধ্যে অথেন্টিক একটা ফ্লেভার চলে আসে, এবং তারা সেটা মাছ, বিভিন্ন মাংসতে এই মশলাটা, গরম মশলাটা ইউজ করে। তো আমার তো আর সেটা সম্ভব না। আমি ভাজা মশলাটা এইভাবে সব কিছু মিলিয়ে চুলার উপরে সুন্দর করে ভেজে দেন আমি এটা ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। তো এই মশলাটা আমার খুব বেশি প্রয়োজনীয় হয় মাছ মাংসের ক্ষেত্রে কিংবা বিভিন্ন কাবাবের ক্ষেত্রে। তারপরে আমি একটু জিরার গুঁড়ি করে নিব। এগুলো আমার সব কিছু শেষ হয়ে গিয়েছিলো। আসলে আমি রমজানে করব করে করতে পারছিলাম না, কারণ এই ধরনের কাজগুলো করার জন্য কিন্তু অনেকটা টাইম দরকার, একটু রিল্যাক্স টাইম দরকার, শুধু টাইম না। কারণ এই কাজগুলো একটু অস্থিরতা করলে বা তাড়াহুড়া করলে জিনিসগুলো সুন্দর হয় না। একটু রিল্যাক্সে যখন থাকি তখন করতে হয়। তো এগুলো করার জন্য আমি আসলে একটা দিন বেছে নিয়েছিলাম, সময় খুঁজছিলাম যে একটা দিন অন্ততপক্ষে আমাকে বের করতেই হবে আমার এই ঘরের কাজগুলো করার জন্য। তো তারপরে আমি একটু পাঁচফোড়ন গুঁড়ো করে নিলাম, কারণ পাঁচফোড়নটাও আমাকে রমজানের মধ্যে খুব বেশি দরকার হয়। কারণ আমি আলুর চপে খুব বেশি পাঁচফোড়ন ইউজ করি, এটা আমার বাসার সবাই খুব পছন্দ করে। এই জন্য আমি একটু পাঁচফোড়ন টেলে এটাকে গুঁড়ো করে নিলাম। কারণ এই জিনিসগুলো যদি হাতের কাছে না থাকে না, তাহলে ইফতার বানাতে খুব বেশি প্রবলেম হয়। তো আমি আমার স্পাইস জারগুলোর মধ্যে যেগুলো রাখি, এগুলোর মধ্যে আমি শুকনো মশলাগুলো হাতের কাছে রাখি। তো যতটুকু দরকার অতটুকু রেখে দিয়েছি, আর যেটা যেটা দরকার, আর যেগুলো দরকার না সেগুলো আবার একটু আলাদা দূরে রাখি, যেগুলো আর একটু কম দরকার সেগুলো একটু বেশি দূরে রাখি। তো এরকম করে করে আসলে গুছিয়ে রাখি। আর তারপরে কিন্তু আমি চিলি ফ্লেক্স করব, এটাও শেষ হয়ে গিয়েছে। আমার কিন্তু আলু ভর্তা করতে বা বিভিন্ন ধরনের ইফতারি আইটেম বানাতে কিন্তু আমার চিলি ফ্লেক্সটা খুব বেশি দরকার হয়। তো বললাম তো সব ধরনের স্পাইস আমার শেষ হয়ে গিয়েছিল এই যে গুঁড়ো করাগুলো। তো চিন্তা করলাম যে না, রমজানের আগে এগুলো আমাকে যেভাবেই হোক রেডি করতেই হবে। তো অনেক কষ্ট করে আসলে রেডি করেছিলাম, কিন্তু আপনাদের সামনে আমি সময় মতো ভিডিওটা দিতে পারিনি। আর একদম যেহেতু আমি রোজার আগের দিনে ভিডিওটা করেছিলাম, তো রোজার জন্য আমি সেরকম কোনো ইফতারি আইটেমও করতে পারিনি। এবার চিন্তা করলাম যে হয়তো ডেলি করে আমাকে খেতে হবে, তো কিছু করার নেই। আমি এইবার আমাকে সব কিছু থেকে একটু আলাদাভাবে আমি আছি। তো যাই হোক, আমি একটু শামি কাবাব বানাবো। একটু বিফ নিলাম,
আর একটু বুটের ডাল, এগুলো সুন্দর করে সেদ্ধ করে নিব। আর তারপরে তো এটা রেসিপি আমার মনে হয় না কেউ জানে না, এরকম কেউ আছে যারা গৃহিণী, হ্যাঁ, বা একদম সোজা, আমার মনে হয় এত সোজা রেসিপি, আর এটা খেতেও কিন্তু খুব টেস্টি। আমি সুন্দর করে ডালটাকে বেটে নিয়েছিলাম, আর তারপর একটু বেশি করে বেরেস্তা দিয়ে দিলাম, একটু ধনেপাতা, একটু কাঁচামরিচ, আসলে এটা আপনার ইচ্ছে অনুযায়ী, হ্যাঁ। তারপর একটু কাবাব মশলা দিলাম, একটু লবণ, একটু আদা রসুন পেস্ট, আসলে আমার মনে হয় এটা বলার কিছু না, সবাই জানে। তারপর একটু ঘি অ্যাড করলাম। এই কাবাবটা আসলে খেতে এত মজা হয়, আমার বাচ্চারা তো খালিও খেয়ে ফেলে, হ্যাঁ, ওরা পোলাওর সাথে তো খায়, ভাতের সাথেও খায়, এটা কিন্তু ওরা খালি খেতে অনেক পছন্দ করে। তো বাচ্চাদের জন্য আসলে এতটুকু তো করতেই পারি, হ্যাঁ। তারপর তো ইফতারিতে কী বানাবো না বানাবো, ওটা তো দেখা যায় প্রতিদিন একটু, আমি প্রতি বছর অনেক বেশি ইফতারি করি, এবছর অতটা করতে পারিনি আলহামদুলিল্লাহ, আসলে যখন যেভাবে আছি আলহামদুলিল্লাহ। তো আমি এভাবে করে কাবাবগুলো রেখে একটু ফ্রোজেন করে, তারপর একটু জিপলক ব্যাগস পলিতে রেখে আমি সুন্দর করে ডিপে রেখে দেবো। তো এই যে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আবার একটা ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে শারীরিক অনেক অসুস্থ, এই জন্য আসলে একদম রোজার যে একটা সুন্দর রুটিন করে ভিডিওটা স্টার্ট করেছিলাম, সেটা আবার ব্রেক হয়ে গিয়েছে। তো কিছু করার নেই, আমি একটু সময় ডিপে রেখে দিয়েছিলাম, হ্যাঁ, ডিপে এভাবে করে একটু শক্ত করে, দেন আমি যদি তারপরে জিপলক ব্যাগের মধ্যে আমরা রাখি, তাহলে কিন্তু এটা আর আপনার শক্ত হবে না, একসাথে একটার গায়ে একটা লেগে যাবে না। তো এই কাজটা কিন্তু অবশ্যই করতে পারেন। তো এই ছিল আমার মোটামুটি রোজার প্রস্তুতি, আর এই কাজগুলো করা থাকে মোটামুটি আপনার মশলাটা যদি রেডি থাকে, আমার মনে হয় রোজাটা আপনার খুব ভালো কাটবে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।